জিকির করলে কি হয়? জিকির করলে জীবনের গুনাহগুলি সব মাফ হয়ে যায়। আর জিকির করলে কি হয়? কলবের ময়লা সাফ হয়ে যায়। আর জিকির করলে কি হয়? যে জায়গায় আল্লাহ তাআলা পাক নামের জিকির হয় ওই জায়গা থেকে শয়তানকে বালাকে আল্লাহ তফাত করে দেন। আর জিকির করলে কি হয়? যেখানে আল্লাহ তাআলার পাক নামের জিকির হয় ওই জায়গার উপরে আল্লাহ তরফ থেকে রহমত বরকত আল্লাহ নাযিল করে দেন। আর জিকির করলে কি হয়? আল্লাহ আল্লাহ রসুল খুশ হয়ে যান। আর জিকির করলে কি হয়? জিকির করতে করতে আল্লাহ রসুলের দিদার নসিব হয়ে যায়। এত দুনিয়ায় যে ব্যক্তি আল্লাহ রসুলের দিদার পেলেন, কি বেটা ছেলে কি মেয়ে ছেলে, ওই শরীরটা বড় আল্লাহ পাক সাতটা জাহান্নামকে ছোঁয়া হারাম করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষের বাম দুধের 2 আঙ্গুল নিচে কলবের মাকাম। যে যা নিজের লতিফায়ে কলবের দিকে খেয়াল করুন। আমি যা বলি সকলে পড়ুন, চোখটা বন্ধ করেন, চোখটা বন্ধ করেন কিছুক্ষণের জন্য। বান্দা আর আল্লাহ, বান্দা আর আল্লাহ, এখানে আর কিছু না। কাজ কারবার, ব্যবসা, সংসার, ছেলে মেয়ে, বউ, আত্মীয় স্বজন, বন্ধু সব কথা ভুলে যান। বান্দা আর আল্লাহ। একদিন আপনাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে না হবে না? কিছুক্ষণের জন্য দুনিয়ায় বান্দা আর আল্লাহ এই সম্পর্ক নিয়ে চোখটা বন্ধ করেন। আমি যা বলি সকলে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি तमाम गुनाह হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি আমার কলবের দিকে মতওয়াজ্জা আছি। আমার কলব হযরত পীর সাহেব কিবলা, দাদা পীর সাহেব কিবলা কলবের ওসিলা হইয়া আল্লাহ তাআলার জাত পাকের দিকে মতওয়াজ্জা আছি। আল্লাহ তাআলা জাত পাক হইতে কাদেরিয়া তরিকার নিসবত অনুযায়ী এক জরবি জিকিরের ফয়েজ, নূরের ফয়েজ আমাদের কলবে আসুক। ইয়া আল্লাহ, আমাদের কলব সাফ আল্লাহ আল্লাহ জিকির করুক। বিসমিল্লাহির রহমানির রহিম। নিঃশ্বাস টানবেন আল্লাহ বলে, নিঃশ্বাস ছাড়বেন কলবে গম্ভীরভাবে আওয়াজ হবে আল্লাহ 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 আল্লাহ। Allah 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 Allah
আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব, আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। আল্লাহ যারা মুমিন বান্দা হবে, যে নিজেকে মুমিন বলে দাবি করবে, যে নিজেকে মুসলমান বলে, মুমিন বলে, ইমানদার বলে দাবি করবে, সে অন্য কোনো জিনিসের শান্তি পাবে না, একমাত্র আল্লাহ তাআলা পাক নামের জিকির ছাড়া অন্য কোনো জিনিস শান্তি পাবে না, তার দিলটা ইতমিনান হবে না। ওই লোকটা মরণটা বড় শান্তির মরণ, বড় আরামের মরণ, বড় শান্তির মরণ, যার মরবার সময় জবান দিয়ে কলম দিয়ে আল্লাহ 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 জিকির হতে থাকে। সে যেন সারাটা জীবন আল্লাহ জিকিরের ভিতরে জীবনটা শেষ করে দিল। আল্লাহ 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 আল্লাহ। দুনিয়ার খেয়াল ছেড়ে দেন, বান্দা আর আল্লাহ, আর কিছু না। একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে না? কোথায় যাবে? কোথায় যাবে বাবা আল্লাহ ছেড়ে? আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নিয়ত ছেড়ে দেন, কিছুক্ষণ কলেমা শরীফের জিকির করুন, চিশতিয়া তরিকা বলুন সকলে, বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি আমার কলবের দিকে মতওয়াজ্জা আছি। আমার কলব হযরত পীর সাহেব কিবলা, দাদা পীর সাহেব কিবলা কলবের ওসিলা হইয়া আল্লাহ তাআলার আরশ পাকের দিকে মতওয়াজ্জা আছি। আল্লাহ তাআলার আরশ পাক হইতে চিশতিয়া তরিকার নিসবত অনুযায়ী নফি ইসবাতের জিকিরের ফয়েজ, নূরের ফয়েজ আমাদের কলবে আসুক। ইয়া আল্লাহ, আমাদের কলব সাফ নফি ইসবাতের জিকির করুক। বিসমিল্লাহির রহমানির রহিম। নিঃশ্বাস টানবেন, লা শব্দ, লা শব্দ নবী থেকে, ইলাহা শব্দ ডান কাঁধের উপর দিয়ে মাথার তালু, ইল্লাল্লাহ শব্দ মাথার তালু থেকে গলার হুলকুম দিয়ে, গলার হুলকুম দিয়ে কলবে গম্ভীরভাবে আওয়াজ হবে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হো মোহাব্বতে
ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, इल्लल्लाह। खूब मोहब्बत है। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह, 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 इल्लल्लाह, ला इलाहा 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 इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह
মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নিয়ত ছেড়ে দেন, কিছুক্ষণ তওবা সবকে বসে তওবা পড়ুন সকলে বিসমিল্লাহির রহমানির রহিম। পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি আমার কলবের দিকে মতওয়াজ্জা আছি। আমার কলব হযরত পীর সাহেব কিবলা, দাদা পীর সাহেব কিবলা কলবের ওসিলা হইয়া আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলব পাকের দিকে মতওয়াজ্জা আছি। হুজুরের কলব পাক হইতে আল্লাহ তাআলার জাত পাকের দিকে মতওয়াজ্জা আছি। আল্লাহ তাআলা জাত পাক হইতে চিশতিয়া তরিকার নিসবত হয়ে যায়। হাকিকাতে তওবা মকামের ফায়েজ আমাদের কলবে আসুক। ইয়া আল্লাহ, যে তওবা আবুল বাশার হযরত আদম আলাইহিস সালামকে নসিব করেছিলেন সেই তওবা আমাদের নসিব করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। এবারে নিজের সারা জীবনের গুনাহ নিজে খুঁজে খুঁজে বের করে, কখন কোথায় কি গুনাহ করেছে। নিজের গুনাহ নিজে খুঁজে খুঁজে বের করে হৃদয়ে হৃদয়ে কলবে কলবে আল্লাহ তাআলার দরবারে ওই গুনাহটাকে আপনি তুলে ধরুন। আল্লাহ, আমি বুঝি না, বুঝতে নফসের ধোকায় পড়ে, ইবলিসের চক্রান্তে পড়ে আল্লাহ আমি গুনাহ করেছি, আল্লাহ আমায় মাফ করে। নিজের গুনাহ নিজে খুঁজে খুঁজে বের করে হৃদয়ে হৃদয়ে কলবে কলবে আল্লাহ তাআলার দরবারে তুলে ধরুন। প্রকাশ করবেন না, কারো কাছে বলবেন না। নিজের গুনাহ নিজে খুঁজে বের করে আল্লাহ তাআলার দরবারে তুলে ধরুন। আর মাঝে মাঝে পড়তে থাকো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, দুনিয়ায় মাফ করে লাও, তা না হলে এই গুনাহ মাফ করবার জন্য কিয়ামতের ময়দানে 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে। যত শক্তিশালী ক্ষমতাশালী, যতই টাকা থাক, জোর থাক, যতই লোক বল থাক, বাবা কোনো কথা নেই। কিয়ামতের ময়দান আল্লাহ দাঁড় করিয়ে দেবেন, মাথার আধাত উপরে আল্লাহ সূর্যটাকে নামিয়ে নিয়ে আসবেন। সূর্যের তাপে জমিনটা পুড়ে লাল তামা হয়ে যাবে, মাথার ঘিনু গলে যাবে। কারো ওই মাথার ঘিনু গলে গলে কান দিয়ে বেরোবে, কারো মাথার ঘিনু গলে গলে নাক দিয়ে বেরোবে, কারো মাথার ঘিনু গলে গলে চোখ দিয়ে বেরোতে থাকবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের রাগ নিজে হজম করবে, অবশেষে নিরুপায় হয়ে গিয়ে আল্লাহ পাকের দরবারে কাঁদতে থাকবে। গোটা কিয়ামতের ময়দানে কান্নার রোল উঠে যাবে।
রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বাবা আদমকে আল্লাহ মা হাওয়াকে বেহেশতে স্থান দিলেন। আল্লাহ পাক মানা করে দিলেন গন্ধামের ফল খাবেন না, ওই গাছের ধারে যাবেন না। ইবলিস শয়তান ওই সময় বেহেশতে পর্যন্ত যেতে পারত, আমাদের বাপ মাকে উস্কানি দিয়ে উলগানি দিয়ে আল্লাহ পাকের মানাহি গাছের ফল খাইয়ে দিল। আল্লাহ নারাজ হয়ে গেলেন, বেহেশতের পোশাক ছিনিয়ে নিয়ে দুনিয়ার বুকে ফেলে দিলেন সারহান দ্বীপে জেদ্দাতে। আমাদের বাপ মা আল্লাহ তাআলার দরবারে জার জার হয়ে কাঁদতে লাগলেন। কোন রাতে 200 বছর কেঁদেছিলেন, কোন রাতে আছে 300 বছর কেঁদেছিলেন। মক্কা শরীফের পাশে আরাফাত শরীফ বলে একটি জায়গা আছে, ওই জায়গায় একটি পাহাড় আছে, পাহাড়টির নাম হলো জাবলে রহমাত। এই জাবলে রহমাত পাহাড়ে উঠে বাবা আদম আল্লাহ তাআলার দরবারে জার জার হয়ে কাঁদতে লাগলে। কেঁদে কেঁদে বলেছে, আল্লাহ পাক আমার ছেলেদের মধ্যে কত ওলি গৌস কত দরবেশ আউলিয়া বানাবেন, তেনাদের ওসিলায় আমি আদমের খাতাকে মাফ করে দিই। আল্লাহ তাআলার দরবারে দোয়া কবুল হলো না। বাবা আদমকে দেখেন, আল্লাহ আমার ছেলেদের মধ্যে কত নবী রাসূল পয়গম্বর সামনে বানাবেন, তেনাদের ওসিলায় আমি আদমের খাতাকে মাফ করে দিই। আল্লাহ তাআলার দরবারে দোয়া কবুল হলো না। বাবা আদম কেঁদে কেঁদে বলেছে, আল্লাহ পাক আমার ছেলেদের মধ্যে আপনার সেই নবী আখিরি জামানার নবী যার মোবারক নাম পাক নাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হবে, তিনার ওসিলায় আমি আদমের খাতাকে মাফ করে দিই। আল্লাহ পাক বলেছিলেন, ওরে আদম তুমি আমার কাছে এবারে বড় সুপারিশি নিয়ে এসেছো, এই সুপারিশি আমি আল্লাহ পাক ফেরাতে পারবো না। বাবা আদম কেঁদে কেঁদে বলে, আল্লাহ আমি আমার নফসের উপরে জুলুম করেছি, অত্যাচার করেছি। আল্লাহ পাক আপনি যদি আমায় মাফ না করেন, ক্ষমা যদি না করে, আমি আদম এবারে বরবাদ হয়ে যাব, খারাপ হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। আল্লাহ পাকের রহমতের দরিয়ায় জোশ মারতে লাগলেন। আল্লাহ পাক রহম করে বাবা আদমের খাতাকে মাফ করে দিয়েছিলেন। ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। तमाम दुनियार हाजी साहेब हज्जानদের দেখবেন বাবা মক্কা মদিনা শরীফে যায়, প্রত্যেকটা হাজি সাহেব হজ্জানকে এই আরাফা শরীফে যেতে হয়। ওই আরাফা শরীফে গিয়ে জোহরের নামাজ আসরের নামাজ একসাথে পড়তে হয়। মাগরিবের নামাজের টাইম হয়ে যাবে, মাগরিবের নামাজ পড়া চলবে না, ওই জায়গায় অন্ধকার হয়ে যাবে। প্রত্যেকটা হাজি সাহেব হজ্জানদের জবানে দেখবেন সবাই একটাই কালাম, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। तमाम दुनियार हाजी साहब हज्जानদের জীবনের গুনাহ সব আরাফা শরীফে মাফ হয়ে যায়। অন্ধকার হয়ে যাবে, মাগরিবে নামাজ পড়া চলবে না। প্রত্যেকটা হাজি সাহেব হজ্জানদের চোখে দেখবেন শুধু পানি,
কান্না আর কান্না। দেখলে মনে হবে কিয়ামত আরম্ভ হয়ে গেছে, আরাফা শরীফে কিয়ামত শুরু হয়ে গিয়েছে বাবা। ওইখানে মাগরিবের নামাজ পড়া চলবে না, অন্ধকার হয়ে যাবে। ওইখান থেকে এসে মুজদালিফা শরীফে আসবেন, মুজদালিফা শরীফে এসে মাগরিবের নামাজ, ইশার আযান হবে, ইশার আযান, ইশার নামাজ, মাগরিবের নামাজ একসাথে পড়তে হয় মুজদালিফা শরীফে। ও ভাইজানেরা, আমার আপনার জীবনে এমন অনেক গুনাহ হয়েছে বাবা, সেই গুনাহটা যদি সমাজের মানুষ যদি জানতে পারত, সমাজ থেকে আপনাকে একঘর করে রাখত। জীবনে এমন অনেক গুনাহ হয়েছে বাবা, নিজের গুনাহ যদি, বাপের গুনাহ, মায়ের গুনাহ যদি ছেলে মেয়েরা জানতে পেরে যেত, ওই ছেলেগুলো সোনার মানিকগুলি আব্বা আব্বা বলে ডাকতে, মা মা বলে ডাকতে, সোনার মানিকগুলি লজ্জা পেয়ে যেত। এমন অনেক গোপনীয় গুনাহ হয়েছে বাবা অনেকের জীবনে, এমনও গোপনীয় গুনাহ হয়েছে, সেই গোপনীয় গুনার কথাটা যদি নিজের বিবি যদি জানতে পেরে যেত, বিবি ওই স্বামীর কথাটা অন্য কারো কাছে পরিচয় দিতে লজ্জা পেয়ে যেত। তোর স্বামী বড় নোংরা, তোর স্বামীটা ভালো না, তোর স্বামী অসৎ, তোর স্বামী জাগলে ঘর করছিস, তোর স্বামীটা নোংরা, তোর স্বামী হলো অসৎ। ওই বিবিটা লজ্জা পেয়ে যেত। অনেক মহিলাদের জীবনে এমনও গোপনীয় গুনাহ হয়েছে বাবা, সেই গোপনীয় গুনার কথাটা যদি স্বামীরা যদি জেনে ফেলতো বাবা, ওই স্বামী ওই মহিলাটাকে নিজের স্ত্রী বলে, নিজের বিবি বলে তাকে গ্রহণ করত না। নিজের গুনাহ নিজে খুঁজে খুঁজে বের করে আল্লাহ পাকের দরবারে তুলে ধরুন, পড়তে থাকুন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দুনিয়ার বুকে সবার জন্য কেঁদেছো বাবা, তোমার কান্না কে কাঁদবে? জীবন ভোর সবার জন্য কাঁদিলে তোমার জন্য কে কাঁদবে বাবা? নিজের কান্না একটু কেঁদে নাও, চোখে দুই ফোঁটা পানি ফেলে কাঁদতে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন কান্নাকে বড় ভালোবাসেন। ফালিয়াদহাকু কালীলা ওয়ালিয়াবকু কাসীরা। তোমরা দুনিয়াতে হাসো কম, কাঁদো বেশি। দুনিয়াতে হাসো কম, কাঁদো বেশি। ফালিয়াদহাকু কালীলা ওয়ালিয়াবকু কাসীরা। তোমরা দুনিয়াতে হাসো কম, কাঁদো বেশি। দুনিয়ায় সবার জন্য কেঁদেছো বাবা, তোমার কান্না কে কাঁদবে? নিজের কান্না একটু কেঁদে নাও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ছেলে না কাঁদলে মা দুধ দেয় না, ছেলে না কাঁদলে মা দুধ দেয় না। ছেলে কাঁদলে মা ছুটে যায়। মায়ের অন্তর আল্লাহ মহব্বত দিয়েছে, বাচ্চাকে বুকে নেয়, ঠোঁটে মুখে চুমু খায়। মা নিজের স্তন খুলে বাচ্চার মুখে ধরে। আল্লাহ সৃষ্টি হয়ে, সৃষ্টির উপরে যদি এত মায়া হয়, আল্লাহ সৃষ্টি হয়ে সৃষ্টির উপরে যদি এত দয়া হয়, সৃষ্টি স্রষ্টার কাছে কাঁদে, বান্দাজি মৌলার কাছে কাঁদে, আল্লাহ পাকের কাছে কাঁদে। আমার আল্লাহ পাক ওই বান্দাকে কত ভালোবাসে। নিরুপায় হয়ে সবাই মিলে একসাথে আল্লাহ পাককে ডাকতে থাকুন, আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ কাঁদো কাঁদো বাবা কাঁদো, কান্না ছাড়া মাপ নেই, কান্না ছাড়া কিছু পাবে না, কাঁদা ছাড়া মাপ হবে না। কাঁদো কাঁদো বাবা কাঁদো। আল্লাহ কাঁদো কাঁদো বাবা কাঁদো কাঁদো। সবার জন্য কেঁদেছো বাবা, তোমার কান্না কে কাঁদবে? সবার জন্য কেঁদেছো বাবা, তোমার কান্না কে কাঁদবে? নিজের কান্না একটু কেঁদে আল্লাহ তাআলা বলবে কাঁদো কাঁদো। আল্লাহর ভয়ে কাঁদে, আযাবের ভয়ে, গজবের ভয়ে কাঁদে, জাহান্নামের ভয়ে কাঁদে। যার চক্ষু দিয়ে পানি বের হয়, ওই চোখের পানির টুপা যদি মাছির মাথাতে ক্ষুদ্র ছোট হয়, তথাপি আল্লাহ পাক ওই বান্দার উপরে জাহান্নামের আযাবকে হারাম করে দেয়। কাঁদো বাবা কাঁদো কাঁদো। আল্লাহ নেই ফরমাতে যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে, আযাবের ভয়ে, গজবের ভয়ে কাঁদে, জাহান্নামের ভয়ে কাঁদে, যার চক্ষু দিয়ে পানি বেরিয়ে যায়, ওই চোখের পানি মুখ দিয়ে গড়িয়ে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দি গুলাকে জাহান্নামের মধ্যে আর ঢোকাবেন না। আমি স্তন থেকে বাঁট থেকে দুধ টেনে বার করে নিলে পুনরায় ওই দুধটা বাটের ভিতরে প্রবেশ করানো যায় না গো। আমার আল্লাহ বাংলাতে বলতে হয় ওই বান্দাগুলিকে জাহান্নামের মধ্যে আর ঢোকাবেন না। গুনাহ করে করে পাপে পাপে পরিপূর্ণ হয়ে গিয়েছে বাবা। গুনাহ করে করে দিল যদি কঠিন হয়ে যায়, পাষাণ হয়ে যায়, পাথরের মতো শক্ত হয়ে যায়, চোখে যদি পানি না আসে, কাদার মতন চোখটা করো, কাদার মতন মুখটা করো, কাদার মতন অন্তরটা করে লাও। পেছন দিক থেকে অপরে থেকে যেন মনে করে ওই বান্দাটা কাঁদছে। কার কাছে কাঁদছে? আল্লাহ পাকের কাছে কাঁদছে। কার কাছে কাঁদছে? আল্লাহ পাকের কাছে কাঁদছে। আল্লাহ নবী ফরমাতে বাবারা তোমাদের কত আল্লাহ পাক দয়াময় কাদার ভিতরে শামিল করে নেবেন। আল্লাহ 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 আল্লাহ। কাঁদো কাঁদো বাবা কাঁদো, কাঁদো কাঁদো বাবা কাঁদো। দুনিয়ার বুকে সবার জন্য কেঁদেছি বাবা, তোমার জন্য কে কাঁদবে? দুনিয়ায় সবার জন্য কেঁদেছো বাবা, আমার জন্য কে কাঁদবে? নিজের কান্না একটু কেঁদে নাও, নিজের কান্না কেঁদে নাও। ছেলে না কাঁদলে মা দুধ দেয় না, ছেলে কাঁদলেই মা ছুটে যায়।
মায়ের অন্তর আল্লাহ মহব্বত দিয়ে মা ছুটে গিয়ে বাচ্চা কোলে নেয়, ঠোঁটে মুখে চুমু খায়, মা নিজের স্তন খুলে বাচ্চার মুখে ধরে। আল্লাহ আল্লাহ সৃষ্টি হয়ে সৃষ্টির উপরে যদি এত মায়া হয়, সৃষ্টি হয়ে সৃষ্টির উপরে যদি এত দয়া হয়, সৃষ্টি হয়ে স্রষ্টার গায়ে যদি কাঁদে, আল্লাহ পাকের কাছে কাঁদে, মাওলার কাছে কাঁদে, খালেকের কাছে কাঁদে, মাবুদের কাছে কাঁদে, রব্বুল আলামিনের কাছে যদি কাঁদে, আমার আল্লাহ পাক ওই বান্দাকে কত ভালোবাসে। আল্লাহ 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 এই কান্না তোমাকে 50,000 বছর কাঁদতে হবে। দুনিয়ায় কয়েক মিনিট কাঁদতে পারছো না বাবা, 10 মিনিট 20 মিনিট কাঁদতে পারছো না, আল্লাহর ভয় অন্তরে আসছে না। সেই দিন ময়দানে মাহশরে জাহান্নামের ঘড়ঘড়ানি আওয়াজ হবে, আসমান গর্জনের মতো ভয়ঙ্কর আওয়াজ হবে, ও বাবা জাহান্নামের আওয়াজ হবে, গড়গড় করে আওয়াজ হবে, আসমান গর্জনের মতো আওয়াজ হবে। সেদিন কোন ছায়া থাকবে না, কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিমের ছায়া ছাড়া আর দ্বিতীয় কোন ছায়া থাকবে না। ওই ময়দানে মাশারে দাঁড়িয়ে কঠিন সূর্যের তাপ, এই সূর্যের 12টা মুখ আল্লাহ খুলে দেবে, এই 12টা মুখ দিয়ে সূর্যের তাপ ছাড়বে, মাথার আঘাত উপরে সূর্যকে আল্লাহ নামিয়ে নিয়ে আসবে। যত রাগিতা যত শক্তিশালী মানুষের হোক, যত তোমার জনবল থাক না কেন বাবা, তুমি এমনি করে দাঁড়িয়ে দাঁড়িয়ে হজম করতে থাকবে নিজের রাগ, অবশেষে নিরুপায় হয়ে কাঁদতে থাকবে আল্লাহ 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 পাককে ডাকো বাবা, ডাকো আল্লাহ পাককে ডাকো, নিজের মাওলাকে ডাকো, খালেককে ডাকো, রব্বুল আলামিনকে ডাকো, নিজের মাবুদকে ডাকো বাবা, প্রভুকে ডাকো বাবা। আল্লাহ ছাড়া কেউ মাফ করতে পারবে না, আল্লাহ ছাড়া কেউ মাফ করতে পারবে না। কাঁদো কাঁদো বাবা কাঁদো, জাহান্নামীরা জাহান্নামায় পড়ে কাঁদবে, চোখের পানি বেরিয়ে বেরিয়ে শেষ হয়ে যাবে, কান্না বন্ধ হবে না।
চোখের গোড়াগুলো ফেটে ফেটে রক্ত বেরোতে থাকবে, এ পরিমাণে রক্ত বেরোবে, ওই রক্তের একটা দরিয়া হয়ে যাবে। ওই রক্তের দরিয়াতে যদি নৌকা চালানো যায়, অনাসের নৌকা চলে যাবে, সেখানে তোমার হাত পয়সার উপকার হবে না। দুনিয়ার বুকে কেঁদে না, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহ ভয়ে কাঁদো, আযাবের ভয়ে, গজবের ভয়ে, জাহান্নামের ভয়ে কাঁদো। আল্লাহ ভয়ে 2 ফোঁটা চোখের পানি দুনিয়া জমিনে ফেলে দাও। 2 ফোঁটা চোখের পানির বরকতে আল্লাহ পাক হাজার হাজার বছর জাহান্নামের আযাব থেকে নাজাত দিয়ে দেবে। আল্লাহ 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 সবার জন্য কেঁদেছো বাবা, তোমার কান্নাটা কে কাঁদবে? সবার জন্য কেঁদেছো বাবা, তোমার কান্নাটা কে কাঁদবে? নিজের কান্না কেঁদে নাও, নিজের কান্না নিজে কেঁদে নাও। আমার আল্লাহ বড় দয়াময়, বড় মেহেরবান। বান্দা যখন আল্লাহ দরবারে কেঁদে পড়ে, চোখের পানি ফেলে কেঁদে কেঁদে মাপ চায়, আল্লাহ রহমতের ফেরেশতাদের ডাকেন, দেখো 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 ফেরেশতারা, আমার বান্দা কি আমাকে দেখেছে? এরা কি আমাকে দেখেছে? এরা আমার আযাব গজব কি দেখেছে? না আল্লাহ, এরা আপনাকেও দেখে নাই, আপনার আযাব গজব দেখে নাই, বেহেশতে দেখে নাই। আল্লাহ পাক আমাকে না দেখে বিশ্বাস করে, আমার কালাম কোরআন পাক বিশ্বাস করে, আমার নবীর হাদিস পাককে বিশ্বাস করে কিভাবে কাঁদছে দেখো দেখো ফেরেশতা সাক্ষী থাকো। আমি আল্লাহ পাক আমার কাঁদা ক্রন্দনগত বান্দাদের, যে সমস্ত বান্দা বান্দি কাঁদছে, এদের জীবনের গুনাহগুলিকে সব মাফ করে দিলাম। আল্লাহ 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 দুনিয়াতে কেঁদে না বাবা, সময় যদি দুনিয়ায় না কাঁদো, সময় যখন আসবে বাবা তখন টের পাবে। দুনিয়াতে কেঁদে না বাবা, কেঁদে না। দুনিয়ার মোহে পড়ে, নফসের দুগায় পড়ে, ইবলিসের চক্রান্তে পড়ে আল্লাহ ভোলা হয়ে গেছি বাবা।
দমটা যেদিন ফুরবে বাবা একা একা কবরে ঢুকবে, সেদিন কোনো বন্ধু যাবে না, বাপ মা যাবে না, বিবি যাবে না, স্বামী যাবে না, আত্মীয় যাবে না, ভাই যাবে না, ছেলে মেয়ে যাবে না, কেউ যাবে না, বাবার সাথে একা একা যেতে হবে। দুনিয়া কেঁদে না, আল্লাহ কাঁদো কাঁদো বাবারা কাঁদো, কাঁদা ছাড়া মাপ নাই, কাঁদা ছাড়া মাপ নাই। আল্লাহ 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 আধা ঘন্টা বসতে মন ছটফট করে, এদিক ওদিক ছোটে, এদিক ওদিক চঞ্চলতা লাগে বাবা আধা ঘন্টা বসতে। সেদিন তোমাকে 50,000 বছর দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে হবে সে কঠিন তাপে। সেই সূর্যের তাপ 12টা সূর্যের মুখ আল্লাহ খুলে দেবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নিয়ে ছেড়ে দেন দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ইয়া নবী সালামু বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ আহিদাই ইয়া নবী সালামু
आप सुल्ताने मदीना मोहब्बते वहियो ओ सकीना नूर से मामूर रसीना मिश्क से बिहतार पसीना नबी सलाम अलैका जिब्राइल डाके इन बारे बार खुले दाओ আসমানের দুয়ার এসেছেন নবীদের সরদার করতে আল্লাহ আরো দিদার নবী সালাম আলাইকা পড়িল আল্লাহ আরো বাণী পড়লো দুঃখে রজনী হইল জগত নুরানী আমেনার নয়নের سلام عليك يا حبيب سلام عليك صلوات কঠিন হাসরের দিনে কঠিন হাসরের দিনে কি আছে মোদের ই কপালে গুনাহগার উম্মত আতি বলে লইবেন আপন سلام عليك يا رسول سلام يا حبيب سلام